বুধবার জিরানিয়া মহকুমা কৃষকদের সুবিধার্থে জিরানিয়ার মাধববাড়ি স্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর কৃষকদের আয় কিভাবে দ্বিগুণ করা যায় তার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা করে যাচ্ছে। 25 বছর কৃষক বন্ধুদের সাথে প্রতারণা করে গেছে অতীতের সরকার। রাজ্য সরকার প্রতিটি কৃষি মহকুমায় আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে, যাতে করে কৃষকরা তাদের রোজগার বৃদ্ধি করতে পারে। কৃষকদের আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সার বীজ দেওয়া হচ্ছে। কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য প্রতিটি কৃষি মহকুমায় কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষক জ্ঞান অর্জন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় তার ব্যবস্থাও করা হচ্ছে। সরকার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষক বন্ধুদের কাছ থেকে ধান ক্রয় করছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন, আমাদের রাজ্যের কৃষক বন্ধুদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সর্বদাই সহানুভূতিশীল। তার নির্দেশেই ধারাবাহিকতা বজায় রেখে কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে আবারও ধান কেনার কাজ শুরু হয়েছে। কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করে যে দাম পান তার থেকে অনেক বেশি দাম পান এই সরকারি ধান ক্রয় কেন্দ্রে। শুধুমাত্র কৃষকরাই যাতে এই সুবিধা পান তার জন্য সচেষ্ট রয়েছে আমাদের কৃষক বন্ধু সরকার। জানা যায়, সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2183 টাকা দরে ধান ক্রয় করেছে। এবছর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে 50,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। ধান ক্রয় কেন্দ্রের সরাসরি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে কৃষকদের কোনোভাবেই যাতে হয়রানির শিকার না হতে হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য উপস্থিত আধিকারিকদের নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নাম না করে বিরোধীদের কটাক্ষ করেন। 58টা ব্লকে যেন আমরা পেডি প্রকিউরমেন্ট সেন্টার খুলব। তার কারণ কি? কৃষকরা যে ধানটা নিয়ে আসবে সেন্টারে তার ট্রান্সপোর্টেশন একটা কষ্ট থাকবে, সেটা যেন কম যায়, সেই জিনিসটা আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করছি। আজকে আমাদের 49টা সেন্টার রয়েছে, আগামী দিনে 58টা সেন্টার আমরা কিভাবে করতে পারি সেখানে ধান উৎপাদিত হবে। হয়তো দেখবেন যে জিরানিয়াতে হয়তো আরো একটা সেন্টার পাওয়া যাবে। সারা রাজ্যে বিভিন্ন জায়গাতে আরো সেন্টার আমরা বৃদ্ধি করব। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাবাল হেমেন্দ্র কুমার অধিকর্তা নির্মল অধিকারী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্য আধিকারিকেরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।